এটা হলো পাঞ্জাব টেট 2026-এর প্রশ্ন। এর অ্যানালিসিস করব এবং এর সঠিক উত্তরগুলি জানবো। তাহলে প্রথম যে 30টা কোশ্চেন আছে সেই 30টা কোশ্চেন হচ্ছে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজির উপরে। তো প্রথম কোশ্চেনটা দেখে নিই। সেটা হচ্ছে, হাউ ক্যান ক্লাসরুম ইন্টারভেনশন লাইক পিয়ার টিউটরিং হেল্প স্টুডেন্টস? তাহলে প্রথম অপশনটা হচ্ছে বাই অনলি ইমপ্রুভিং ফিজিক্যাল ফিটনেস, না ফিজিক্যাল ফিটনেসের সঙ্গে কোনো সম্পর্ক নেই। আচ্ছা, পিয়ার টিউটরিং আর কোঅপারেটিভ লার্নিং এইগুলো, এই টার্ম দুটো, এই কিওয়ার্ড দুটো আসছে হচ্ছে ভাইগটস্কির যে থিওরিটা আছে সেই থিওরি থেকে। এই ভাইগটস্কির থিওরিটা হচ্ছে সোশিও কালচারাল থিওরি অফ কগনিটিভ ডেভেলপমেন্ট, ওটা থেকেই এই টার্মগুলো এসছে আর কি। তো বাই ইনক্রিজিং একাডেমিক স্কিল অ্যান্ড সোশ্যাল সাপোর্ট দাস প্রমোটিং সেলফ কনসেপ্ট। আচ্ছা, এটা হতে পারে। বাই রিডিউসিং দ্য নিড ফর টিচার, না টিচারের নিডসের কথা কিছু বলা নেই ওখানে। বাই ফোকাসিং অনলি অন ইন্ডিভিজুয়াল কম্পিটিশন, কম্পিটিশন হচ্ছে একটা নেগেটিভ ওয়ার্ড, আর এনসিএফের যে নীতি তার বিরুদ্ধে যায় এই কথায়, কম্পিটিশন কথাটা। তাহলে কম্পিটিশনের এই এই ডি নম্বর যে অপশানটা আছে সেই অপশানটাও হবে না। তাহলে আমাদের কাছে বি অপশানটাই পড়ে থাকে, সেটা হচ্ছে বাই ইনক্রিজিং একাডেমিক স্কিল অ্যান্ড সোশ্যাল সাপোর্ট দাস প্রমোটিং সেলফ কনসেপ্ট। এবার দ্বিতীয় যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার ইজ। আচ্ছা, এটা এই অটিজমটা হচ্ছে হচ্ছে একটা নিউরোলজিক্যাল ডিসঅর্ডার, যেটা বাচ্চাদের মধ্যে দেখা যায়, বড়দের ক্ষেত্রে মানে বাচ্চা বড় সবার মধ্যেই দেখা যায়, বাচ্চাতে তার লক্ষণগুলোর প্রকাশ পেয়ে যায়। এই অটিজমটা হচ্ছে নিউরোলজিক্যাল এবং জেনেটিক ডিসঅর্ডার। এখানে দেখা যাক কি অপশন আছে। আর ফিজিক্যাল ইলনেস, আর ফিজিক্যাল শারীরিক না। আর ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার অ্যাফেক্টিং দ্য ব্রেন, হ্যাঁ এই ব্রেনের এইটাই হবে, এই অপশানটাই হবে। বাকি অপশানগুলো এবার দেখি। আর টেম্পোরারি বিহেভিয়ার প্রবলেম না। আর লার্নিং স্টাইল একদমই না। এটা তাহলে অপশান বি হচ্ছে এটা অ্যান্সার। তৃতীয় কোশ্চেনটা আছে, হোয়াই শুড টিচার ডিজাইন ডাইভার্স সেন্সরি অ্যাক্টিভিটিস দ্যাট ইন্টিগ্রেট ভিজুয়াল, অডিটরি, ট্যাকটাইল অ্যান্ড আদার সেন্সরি এক্সপিরিয়েন্স উইথ সায়েন্টিফিক কনসেপ্ট। আচ্ছা, এই কোশ্চেনটার মানে হচ্ছে যে আমাদেরকে কেন বিভিন্ন রকম সেন্সার, যেমন হচ্ছে এটা হচ্ছে দেখা, ভিজুয়াল মানে হচ্ছে দেখা, অডিটরি মানে হচ্ছে শোনা, ট্যাকটাইল মানে হচ্ছে স্পর্শ করা, এবং আদার যে সেন্স অর্গানগুলো আছে মানে আদার যে পঞ্চ ইন্দ্রিয়গুলো আছে সেই পঞ্চ ইন্দ্রিয়গুলোর মানে ব্যবহার করে আমাদেরকে সায়েন্সটাকে পড়াতে বলছে। কোশ্চেনগুলো ইংলিশে করারই চেষ্টা করছি, কারণ হচ্ছে এই ইংলিশ টার্মগুলো অনেক সময় উত্তর খুঁজে নিতে সাহায্য করে। এই কোশ্চেনটা হচ্ছে, প্রথম অপশানটা হচ্ছে টু রিডিউস দ্য নিড ফর টেক্সট বুক ইন সায়েন্স এডুকেশন, না সায়েন্স এডুকেশনের টেক্সট বুক কমানোর জন্য নয়। টু ফোকাস অনলি অন ভিজুয়াল লার্নিং, না। টু মেক সায়েন্স ক্লাসেস মোর কম্পিটিটিভ, না। টু হেল্প চিলড্রেন ডেভেলপ এ সেন্সরি বেসড আন্ডারস্ট্যান্ডিং অফ সায়েন্টিফিক ফেনোমেনা, হ্যাঁ এটা এই অপশানটা হবে। আচ্ছা, এই প্রসঙ্গে আমি একটা জিনিস বলে রাখি, বাচ্চাদের শেখাতে গেলে, বাচ্চাদের মানে যে কোনো শেখনই আর কি, যে কোনো লার্নিংয়ের ক্ষেত্রে যতগুলো পসিবল সেন্সার্স আছে সেই সেন্সার্সগুলোকে যত ভালোভাবে উদ্দীপিত করা যাবে, মানে যতগুলোকে আর কি ব্যবহার করা যাবে, ততই লার্নিংটা ভালো হবে। আচ্ছা, এর পরের কোশ্চেনটা দেখি। নম্বর কোশ্চেনটা আছে, হুইচ অফ দ্য ফলোয়িং বেস্ট ডেসক্রাইব আর ডেলিংকুয়েন্ট চাইল্ড? এর ডেলিংকুয়েন্ট মানে হচ্ছে অপরাধী। ফার্স্ট অপশান আছে, আর চিলড্রেন হু কমিটস সিরিয়াস ক্রাইম পানিশেবল বাই ল। আচ্ছা, এটা হতে পারে। আর ইয়ং অফেন্ডার হুজ অ্যাকশন আর মাইনর অ্যান্ড নট কনসিডার সিরিয়াস ক্রাইম সাচ অ্যাজ বুলিং, লাইং অর ট্রুয়েন্সি। এটা এর থেকে বি এর অপশানটা আরও প্রমিনেন্ট। সি, আ চাইল্ড হু নেভার ব্রেক্স স্কুল রুলস, আ চাইল্ড হু অনলি স্টাডিজ অ্যান্ড অ্যাভয়েড সোশ্যাল ইন্টারাকশন। আচ্ছা, এখানে এই বি এর অপশানটাই হচ্ছে সঠিক। তার পরেরটা আছে, হুইচ অফ দ্য ফলোয়িং বেস্ট ডেসক্রাইব দ্য প্রোগ্রেশন অফ আ ইনফ্যান্টস ভার্বাল ডেভেলপমেন্ট। আচ্ছা, ইনফ্যান্টের ভার্বাল ডেভেলপমেন্টের কথা বলছে। প্রথম অপশানটা হচ্ছে ইনফ্যান্ট মানে হচ্ছে, আচ্ছা এই ইনফ্যান্ট যে কথাটা আছে, ইনফ্যান্ট কথাটা হচ্ছে যাদের বয়স হচ্ছে লেস দ্যান 1 ইয়ার, তাদেরকে
বলা হয় হচ্ছে ইনফ্যান্ট। এদের ভার্বাল ডেভেলপমেন্ট মানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট। এই ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টটা 5টা স্তরে হয়ে থাকে, এর 5টা স্টেজ আছে। কিন্তু এই 1 বছরের মধ্যে যেটা হয়ে থাকে এটা মোটামুটি প্রথমে যেটা হয় এটা হচ্ছে শুধু বাচ্চা কাঁদে, ক্রাইং। এর পরে যে জিনিসটা হয় সেই জিনিসটাকে বলে হচ্ছে কুইং। তারপরে যে জিনিসটা হয় সেই জিনিসটাকে বলে ব্যাবলিং। এই কুইংটা 2 থেকে 4 মাসের যে বাচ্চা তারা এটা করে। তারা এরকম একটা একটা আওয়াজ করে, যেটা হচ্ছে সব যে আওয়াজগুলো করে সেগুলো সব স্বরধ্বনি, এগুলো আর কি সব ভাওয়েল সাউন্ড। যেমন হচ্ছে ধরুন এ, অ, এইরকম সাউন্ড করে। আর এই উইং সাউন্ডটা গলা থেকে আসে, যতগুলো উচ্চারণ হয় সব গলা থেকে হয়। আচ্ছা, এই ব্যাবলিংয়ে আপনার ভাওয়েল আর কনসোনেন্ট দুটো মিলেই মানে হচ্ছে স্বরবর্ণ, স্বরধ্বনি আর ব্যঞ্জনধ্বনি। স্বরধ্বনি আর ব্যঞ্জনধ্বনি দুটোই থাকে। যেমন উদাহরণ দেওয়া যেতে পারে মা, বা, কা। প্রথমে এখানে কনসোনেন্ট সাউন্ডগুলো আসছে, মানে হচ্ছে ব্যঞ্জনধ্বনিগুলো আসছে, তারপরে হচ্ছে স্বরধ্বনিগুলো আসছে। এইভাবে এই দুটোর মানে কম্বাইন করেই উচ্চারণগুলো হয়ে থাকে। আর এখানে এই ব্যাবলিং হওয়ার জন্য মুখের মধ্যে যে জিভ থাকে, টাং, সেটা ব্যবহার হয়। তারপর হচ্ছে চোয়াল ব্যবহার করে। আচ্ছা হ্যাঁ, এটার এই ব্যাবলিংয়ের যে এজটা আছে না, ব্যাবলিংয়ের এজ হচ্ছে আপনার 4 থেকে 12 মাস। আচ্ছা, এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, বাংলা বইগুলোতে দেখবেন যে এটা লেখা আছে 4 থেকে 6 মাস। এটা আংশিকভাবে ঠিক, কারণ হচ্ছে ফার্স্ট স্টেজ অফ ব্যাবলিং হচ্ছে 4 থেকে 6 মাস, আর পুরো ব্যাবলিংটা হচ্ছে 4 থেকে 12 মাস। আচ্ছা, তারপরের কোশ্চেনটা দেখি। ওই ওপরের কনসেপ্টটা থেকে উত্তর করে যাবে, এটা ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট থেকে এসছে কোশ্চেনটা। হোয়াট টার্ম বেস ডেসক্রাইব ফোনেটিক্যালি ডাইভার্সিফাইড সাউন্ড প্রডিউসড বাই ম্যানিপুলেটিং দ্য টাং, লিপ, থ্রোট অ্যান্ড ভয়েস, অফেন ফর্মিং কনসোনেন্ট ভাওয়েল কম্বিনেশন লাইক বা বা বা। আচ্ছা, এটা হচ্ছে কোশ্চেনটার উত্তর হচ্ছে ব্যাবলি। আচ্ছা, এই ইকোহলিয়া এই জিনিসটা হচ্ছে বড় কাউকে, বড় কেউ একটা কোনো কথা বললো, সেই কথাটাকে বারবার রিপিট করা, ইমিটেট করা আর কি অ্যাকচুয়ালি এখানে। আর এই টেলিগ্রাফিক স্পিচটা কি সেটা একটু বলে দিই। ধরুন এরকম কথাটা বললো একটা বাচ্চা যে বাবা দোকান, তার মানে হচ্ছে বাবা দোকানে গেছে। হুইচ ডিফেন্স মেকানিজম ইনভলভ রিডাইরেক্টিং ইমোশনস ইনটু হেলদি অর সোশ্যালি অ্যাকসেপ্টেবল চ্যানেল। এই কোশ্চেনটা এসছে হচ্ছে ফ্রয়েডের সাইকো অ্যানালিসিস একটা থিওরি আছে, সেই থিওরিটা থেকে। ওই থিওরিটা নিয়ে আমরা পরে ডিসকাস করবো। এটা অ্যান্সার হবে হচ্ছে বি, সাবলিমেশন। এই সাবলিমেশনটা হচ্ছে ইগোতে যদি কোনো অ্যাংজাইটি হয়, সেই অ্যাংজাইটিটাকে সোশ্যালি অ্যাকসেপ্টেবল ওয়েতে চ্যানেলাইজড করা। এটার প্রকৃষ্ট উদাহরণ হতে পারে বিরাট কোহলি, কারণ হচ্ছে বিরাট কোহলি যেটা তার অ্যাংজাইটি থাকে সেটা মাঠের মধ্যে কনস্ট্রাকটিভ ওয়েতে সেটাকে ডেলিভার করে। আচ্ছা, পরের কোশ্চেনটা হচ্ছে হোয়াট ইজ দ্য মেন ফোকাস অফ মন্তেশ্বরী মেথড। মন্তেশ্বরী মেথডের মেন ফোকাস হচ্ছে চাইল্ড সেন্টার্ড আর সেলফ ডাইরেক্টেড লার্নিং। বাকি অপশনগুলো পড়েই বুঝতে পারবেন যেগুলো হবে না। Dysgraphia is a learning disability that primarily affects
আচ্ছা, ডিসগ্রাফিয়া, এই গ্রাফিয়া মানেই হচ্ছে লেখা সম্বন্ধীয় কিছু একটা বোঝায়। তাহলে লেখা সম্বন্ধীয় যে ডিসেবিলিটিটা আছে সেটা হচ্ছে ডি এর অপশানটা, রাইটিং স্কিল ইনক্লুডিং হ্যান্ড রাইটিং, স্পেলিং অ্যান্ড কম্পোজিশন। ভিডিওটা আপনি যখন দেখবেন তখন দেখার সাথে সাথে সব অপশানগুলো পড়ার একবার চেষ্টা করবেন। আচ্ছা, এই কোশ্চেনটা হচ্ছে পেঁয়াজের কগনিটিভ ডেভেলপমেন্ট থেকে। অ্যাকর্ডিং টু দ্য পেঁয়াজে ডিউরিং হুইচ এজ পিরিয়ড ডাজ মোর দ্যান হাফ অফ এ চাইল্ড স্পিচ টেন্ডস টু বি ইগোসেন্ট্রিক। আচ্ছা, ইগোসেন্ট্রিক স্পিচটা কোন বয়সে হয় সেটা জানতে চেয়েছে। এটা হবে ওই সি। এটা এটা ওই দ্বিতীয় স্টেজে হয়। প্রথম স্টেজটা হচ্ছে সেন্সরি মোটর, তারপর হচ্ছে প্রি কনভেনশনাল, তারপর কনভেনশনাল, তারপর হচ্ছে ফর্মাল অপারেশনাল। 11 নম্বর কোশ্চেনটা হচ্ছে হুইচ ডেভেলপমেন্ট পিরিয়ড ইজ নোন অ্যাজ নিউবর্ন স্টেজ অ্যান্ড এক্সটেন্ড ফ্রম বার্থ টু অ্যাপ্রক্সিমেটলি 10 to 14 days। এটা হবে হচ্ছে আপনার নিওনেটাল পিরিয়ড। তারপর হচ্ছে হু প্রপোজ দ্য থিওরি অফ মরাল ডেভেলপমেন্ট কনসিস্ট অফ 3 levels and 6 stages। এটা হচ্ছে লরেন্স হোলবার্ট, অপশন বি। পেঁয়াজের যে থিওরিটা আছে সেটা হচ্ছে কগনিটিভ ডেভেলপমেন্টের থিওরি, আর লেভ ভাইগটস্কির যে থিওরিটা আছে সেটা সোশিও কালচারালের উপরে আছে। 13 নম্বর হচ্ছে হোয়াট ডিড বিএফ স্কিনার স্টাডি ইউজিং দ্য স্কিনার বক্স। স্কিনার বক্সের সাহায্যে বিএফ স্কিনার যে পরীক্ষাটা করেছিল সেটা হচ্ছে অপারেন্ট কন্ডিশনিংয়ের। ক্লাসিক্যাল কন্ডিশনিং হচ্ছে প্যাভলভ, আর অবজারভেশনাল লার্নিং এটা হচ্ছে বান্দুরাই। 14 নম্বর কোশ্চেন হু স্টাডিড দ্য কানেকশন বিটুইন স্টিমিউলাস অ্যান্ড রেসপন্স। আচ্ছা, স্টিমিউলাস অ্যান্ড রেসপন্স এই দুটো কথা আলোচনা করা হয় বিহেভিয়ারিজমের একটা থিওরি আছে, যে থিওরিগুলো আছে সেই থিওরিগুলোর মধ্যে। আচ্ছা, এটার অ্যান্সার হবে বিএফ স্কিনার। 15 নম্বর হচ্ছে দ্য স্ট্রাকচার অফ ইন্টেলিজেন্স মডেল হুইচ ডিসক্রাইবস ইন্টেলিজেন্স অ্যাজ এ কম্বিনেশন অফ অপারেশন, কন্টেন্ট, প্রোডাক্ট। এটা হবে হচ্ছে গিলকোড। গিলকোডের ওই ত্রিমাত্রিক একটা মডেল আছে ইন্টেলিজেন্সের। 16 নম্বর কোশ্চেন হু প্রপোজ দ্য ফ্যাক্টর থিওরি অফ হেরিডিটি। হেরিডিটি হচ্ছে মেন্ডেল। কোশ্চেনটা হচ্ছে হোয়াট ডাজ গেস্টাল রেফার টু ইন সাইকোলজি। গেস্টাল কথাটার মানে কি? গেস্টাল কথাটার মানে হচ্ছে অপশন বি, আ হোল অর প্যাটার্ন। গেস্টাল কথাটার বাংলা মানে হচ্ছে অবয়ব। 18 অ্যাকর্ডিং টু এডওয়ার্ড থর্নডাইকস মাল্টি ফ্যাক্টর থিওরি ইন্টেলিজেন্স ইজ। এটা হবে হচ্ছে অপশন বি, আ মাল্টিটিউড অফ সেপারেট ফ্যাক্টর। 19 নম্বর হু ডিফাইন ইন্টেলিজেন্স অ্যাজ গ্লোবাল ক্যাপাসিটি টু অ্যাক্ট পারপাসফুলি, থিঙ্ক রেশনালি অ্যান্ড ডিল ইফেক্টিভলি উইথ দ্য এনভায়রনমেন্ট। এটা হচ্ছে অপশন ডি, ডেভিড রেসলার। রেসলার এটার উচ্চারণটা ঠিক আমার জানা নেই, তো আমরা চাইলে গুগল করে দেখতে পারেন। হোয়াট ইজ মোটিভ? মোটিভ হচ্ছে এমন একটা জিনিস যেটা আপনাকে কোনো কাজ করতে উদ্যম দেয়, যেটা আপনার ভেতরে চালনা শক্তি। তাহলে হোয়াট ইজ এ মোটিভ? প্রথমেরটাই আ থট অর ফিলিং দ্যাট ড্রাইভ অ্যাকশন। 21 নম্বর হচ্ছে হু প্রপোজ দ্য হায়ারার্কি অফ নিডস। এই হায়ারার্কি অফ নিডস থিওরিটা হচ্ছে আব্রাহাম মাসলোর। এখানে এই মাসলো থিওরিটাতে এরকম একটা পিরামিড আছে, এই পিরামিডটাকে 5টা ভাগে ভাগ করা আছে, 1, 3, 4, 5। এই সব থেকে যে নিচের পার্টটা সেটা হচ্ছে খাদ্য, বস্ত্র, বাসস্থান এইসবের চাহিদা কথা বলা আছে। তারপর হচ্ছে সেফটি, এখানেটাতে হচ্ছে সেফটি। সেফটি যদি পূরণ হয়ে যায় তাহলে হচ্ছে ভালোবাসা, লাভ অ্যান্ড বিলঙ্গিংস। তারপর হচ্ছে আপনার সেলফ এস্টিম, আর এই একদমই ওপরের স্তরটা হচ্ছে সেলফ অ্যাকচুয়ালাইজেশন। এই সমস্ত স্তরগুলো, এই চাহিদাগুলো যদি সমস্ত পূরণ হয় তবেই এই সেলফ অ্যাকচুয়ালাইজেশনে পৌঁছানো যায়। তাহলে পরের কোশ্চেনটাই আছে হচ্ছে ওই সেলফ অ্যাকচুয়ালাইজেশন। তাহলে এই সেলফ অ্যাকচুয়ালাইজেশন নিডস ইনক্লুড, এখানে কোনটা হবে?
অ্যাচিভিং ওয়ানস পোটেন্সিয়াল, ক্রিয়েটিভিটি অ্যান্ড কিউরিওসিটি। 23 নম্বর হচ্ছে হাউ ইজ আ চাইল্ড হেরিডিটি ডিটারমাইন, কীভাবে বাচ্চার হেরিডিটি নির্ধারণ হয়। হেরিডিটি বলতে বংশ, মানে হচ্ছে বংশগতি, এটা হেরিডিটি মানে হচ্ছে বংশগতি। এটার মানেটা হচ্ছে আমরা জিনগত যে বৈশিষ্ট্যগুলো আছে, যে ট্রেটগুলো আছে, সেই ট্রেটগুলো আমরা কার কার কাছ থেকে পাই। এটা অপশান না দেখেই বোঝা যাবে যে আমরা একটা বাচ্চা তার শুধু যে মা বা বাবার কাছ থেকে পায় সেটা নয়, তার মায়ের বা বাবা মায়ের যে বাবা মা ছিল তারাও তার বংশগতির মধ্যে পড়ে, তাদেরও ক্যারেক্টার বা ট্রেটগুলো সঞ্চালিত হয়। তাহলে এটার অপশানটা হবে হচ্ছে পার্সিয়ালি বাই পেরেন্টস, গ্র্যান্ড পেরেন্টস, গ্রেট গ্র্যান্ড পেরেন্টস। আমার কোশ্চেনটা হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ক্যারেক্টারিস্টিক অফ ইন্ডিভিজুয়াল ডিফারেন্স। ইন্ডিভিজুয়াল ডিফারেন্সের ক্যারেক্টার কি, কোনটা? প্রথম অপশান আছে ট্রেট অ্যান্ড অ্যাবিলিটি আর কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট, না। তারপর ভেরিয়েশন ইন ওয়ান ট্রেট অর অ্যাবিলিটি ক্যান অ্যাফেক্ট আদার, হ্যাঁ এটা হতে পারে। এভরি ওয়ান হ্যাজ সেম অ্যাবিলিটিস, না। ইন্ডিভিজুয়াল ডিফারেন্স ডু নট ইনফ্লুয়েন্স বিহেভিয়ার, না। এনসিএফ যেটা আছে আমাদের, এনসিএফ 2005, এখানে আমাদের বৈচিত্র্যের মধ্যে ঐক্যর কথা বলা হয়েছে। বৈচিত্র্যের মধ্যে ঐক্য মানে হচ্ছে এখানে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স থাকবে, কিন্তু ইন্ডিভিজুয়াল ডিফারেন্স থাকলেও আমরা শিক্ষা ব্যবস্থাটাকে এমনভাবে গড়ে তুলব যাতে সবার জন্য শিক্ষাটা গ্রহণযোগ্য হয়। হোয়াট ইজ বিহেভিয়ার? বিহেভিয়ারটা হচ্ছে কি? বিহেভিয়ার মানে হচ্ছে কোনো একটা সিচুয়েশনে আপনি কেমন রেসপন্স দিচ্ছেন সেটা। তাহলে অপশান বি, আ পার্সন রেসপন্স টু আ সিচুয়েশন। তারপর হচ্ছে 26, হোয়াট ইজ ইন্ট্রোস্পেকশন মিনস? ইন্ট্রোস্পেকশন মানে হচ্ছে অন্তর্দৃষ্টি বাংলায়। তাহলে প্রথম অপশানটা হচ্ছে লুকিং ইনওয়ার্ড অ্যান্ড এক্সামাইন ওয়ানস ওন মাইন্ড। তাহলে অপশান এ, অন্তর্দৃষ্টি বাংলাটাতেই বোঝা যাচ্ছে যে কোন অপশানটা হবে। 27, হোয়াট ডাজ শর্ট টার্ম প্ল্যানিং ইনভলভ? শর্ট টার্ম প্ল্যানিং কি এই অপশানগুলোর মধ্যে, বা কোন উদাহরণটা সঠিক সেটা, সেই অপশানটা খুঁজে বার করতে হবে। প্রথম অপশানটা হচ্ছে প্ল্যানিং ফর সিভারেল ইয়ার্স অ্যাহেড, না। প্ল্যানিং উইদাউট এনি অবজেক্টিভ, না। প্ল্যানিং অনলি ফর এ সিঙ্গেল ডে, না। মেকিং, এটা সি এর অপশানটা এখন হতে পারে, দেখি। মেকিং আ মান্থলি অর উইকলি প্ল্যান উইথ ডেলি অবজেক্টিভ অ্যান্ড অ্যাক্টিভিটিস। সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে অপশান ডি। তাহলে 27টা হচ্ছে ডি। হোয়াট ইজ অ্যাটেনশন? অ্যাটেনশন বা মনোযোগ বলতে একটা জিনিসের উপরে ফোকাস করা। তাহলে দেখি ওইটার কোন অপশানটা হতে পারে। ফরগেটিং থিংস ইজিলি, না। ফোকাসিং কনসিয়াসনেস অন আ স্টিমিউলাস অর প্যাটার্ন, এই অপশানটাই হবে। ফোকাসিং কনসিয়াসনেস অন আ স্টিমিউলাস অর প্যাটার্ন। র্যান্ডম থিঙ্কিংও না, আর মেমোরি অফ দ্য পাস্ট, না। 29, অ্যাকর্ডিং টু এনইপি 2020 এডুকেশন শুড বি, এডুকেশন পলিসি 2020 অনুযায়ী কোনটা ঠিক? এ, অনলি ফোকাসড অন সায়েন্স অ্যান্ড ম্যাথামেটিক্স, না। এক্সপেরিয়েন্টাল, হলিস্টিক, লার্নার সেন্টার্ড অ্যান্ড ইনক্লুড আর্টস, স্পোর্টস অ্যান্ড ভ্যালুস। অপশান বি, এই হলিস্টিক আর লার্নার সেন্টার, এই দুটো দেখেই বোঝা যাচ্ছে যে কোন অপশানটা ঠিক। এই দুটো হচ্ছে পজিটিভ ওয়ার্ড। পরেরটা দেখি। লাস্ট কোশ্চেন, হু প্রমোটেড এডুকেশন বেসড অন লার্নিং বাই ডুইং? আচ্ছা, লার্নিং বাই ডুইং হচ্ছে জন ডিউই। মোটামুটিভাবে এই কোশ্চেনগুলো সমস্ত টেটেই ঘুরিয়ে ফিরিয়ে আসে। আমি কম সময়ের মধ্যে যতটা পারি ভালোভাবে সমস্ত জিনিসগুলো বোঝানোর চেষ্টা করলাম। আজ এই পর্যন্তই।